লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহর। ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, অতি প্রশংসনীয়। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতি আকলাম। আর পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয়। আল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাত। এবং এর সাথে আর যদি সমুদ্র কালি হয় এবং এর সাথে আরো 7 সমুদ্র যুক্ত হয়। আব হুরিম্মা নাফিদাত কালিমাতুল্লাহ। তবু আল্লাহর বাণী লিখা শেষ হবে না। ইন্নাল্লাহা আজিজুন হাকিম। নিশ্চয় আল্লাহ মহাপ্রতাপশালী ও মহাপ্রজ্ঞাময়। মা খালকুকুম ওয়ালা বাসুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা। তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটি প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানেরই অনুরূপ। ইন্নাল্লাহা সামিউম বাসীর। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া সাখখারা শামসা ওয়াল কমার। তুমি কি দেখো না আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবেশ করান। তিনি চাঁদ ও সূর্যকে করেছেন নিয়মাধীন। কুল্লু ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। প্রত্যেকেই নির্দিষ্ট কাল পর্যন্ত বিচরণ করে এবং নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। এগুলো প্রমাণ করে যে আল্লাহই সত্য এবং তার পরিবর্তে যাকে ডাকে তা মিথ্যা। ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়ুল কাবীর। আর নিশ্চয় আল্লাহ তিনি সুউচ্চ সুমহান। আমরা আজকে সূরা লুকমানের 25 থেকে 30 এই কয়েকটা পড়লাম, অর্থ বললাম। এতে আমরা স্পষ্ট হয়েছি যে রব্বুল আলামিনই যে একমাত্র সত্য এবং তিনি সকল কিছু স্রষ্টা। তিনি তার এই স্রষ্টা এবং তিনি যে সত্য তার প্রমাণ এই আয়াতগুলোতে পেশ করেছেন। আল্লাহ প্রথমে বলছেন, তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো যে আকাশমণ্ডলীয় পৃথিবী কে সৃষ্টি করেছেন, লায়াকুলুন্নাল্লাহ। তারা বলবে সৃষ্টি করেছে আল্লাহ। মানে যুগে যুগে মানুষেরা যতই বিভ্রান্ত হোক না কেন, যখন আসমানের কথা বলা হয়, পৃথিবীর কথা বলা হয়, তখন বলে ফেলে যে আল্লাহ এটি একজনের সৃষ্টি করেছে, এর সাথে কেউ নাই। তখন রব্বুল আলামিন আমার রসুলকে বলছেন, কুলিল হামদুলিল্লাহ। তুমি বলো প্রশংসা আল্লাহর। মানে এই যে তুমি স্বীকৃতি আদায় করে নিলে ওদের কাছ থেকে, এটাই দাওয়াত। ওরা ছোটখাটো বিষয়ে উল্টাপাল্টা বলছে, কিন্তু যখন বৃহৎ বিষয়ের কথা বলা হয়েছে, আসমানের কথা, জমিনের কথা, সাগর মহাসাগরের কথা, সমুদ্রের মধ্যে যখন মহাবিপদে পড়ে তখন কে বাঁচায়, তখন বলে আল্লাহ। তো এই কথাটা বলে তাদের মুখ থেকে যে তুমি প্রমাণ নিয়ে নিলে, তারা বলল আল্লাহ। এখন তুমি বলো কুলিল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। মানে এইভাবে তোমার একটা দাওয়াত পৌঁছানো হয়ে গেল। বাল আকসারুহুম লা ইয়ালামুন। কিন্তু তাদের অধিকাংশই জানে না। বলছে রব্বুল আলামিন রসুলকে, তুমি আলহামদুলিল্লাহ বলো, তবে এটা সত্য যে আসলে তাদের অধিকাংশেরই বুঝ কম। তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করে না যে আল্লাহ যদি আসমান জমিনের মালিক হয়, তাহলে এর মাঝে যা কিছু আছে তারও তো মালিক আল্লাহ। কিন্তু এই জ্ঞানটা তাদের খেলে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহর। আল্লাহ নিজেই বলছেন যে আকাশ পৃথিবী এর মধ্যে যা আছে সবই আল্লাহর। আকাশ যদি আল্লাহর হয়, জমিন আল্লাহর হয়, এর মাঝে যা আছে সেগুলো আল্লাহ। ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ।
নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত এবং অতি প্রশংসনীয়। আল্লাহর কোনো অভাব নাই, তার কারোর প্রশংসা করারও দরকার নেই, তিনি নিজে নিজেই প্রশংসিত। রব্বুল আলামিন নবী রসুলকে বলেছেন, যুগে যুগে হেদায়েত পাঠিয়েছেন কেন? যাতে আমরা বেঁচে যাই। এতে আল্লাহর কোনো লাভ ক্ষতির দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিনের কোনো অভাব নাই এবং তিনি নিজেই স্বপ্রশংসিত। এরপরে বিখ্যাত আয়াত, যেটা আমরা আলেম ওলামাদের কাছে বারবার শুনি, যে পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয় আর সমস্ত সমুদ্র যদি কালি হয়, এবং এই সমুদ্র যত আছে এর সাথে আরো 7 সমুদ্র যুক্ত হয়, তবু আল্লাহর বাণী লেখা শেষ হবে না। আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর সম্পর্কে আলোচনা, এটা যদি পৃথিবীর সমস্ত গাছগুলাকে কলম করা হয়, এটা কি ছোটখাটো বিষয়? কত গাছ আছে, এখান থেকে কত কলম তৈরি করা যাবে? সমস্ত গাছকে কেটে কেটে কলম, কত কোটি, কত লক্ষ, কত হাজার কোটি, এর কোনো হিসাব পাওয়া যাবে? সমস্ত কলম শেষ হয়ে যাবে। সমস্ত সমুদ্রের পানিগুলা, পৃথিবীতে যত সমুদ্র আছে এর সাথে আরো 7টা সমুদ্র যোগ, 7 গুণ। তারপরও রব্বুল আলামিনের গুণগান, তার কালেমা, তার বাণী, তার সম্পর্কে লিখে শেষ করা যাবে না। এখন বলবেন যে এই যে একটা পৃথিবী, এই পৃথিবীতে কত গাছ, কত পানি। আসলে তো তাই, এই জমিনে আমরা যতটুকু দেখছি হয়তো এগুলো লিখে শেষ করা যাবে, কিন্তু এর দ্বারা রব্বুল আলামিন বুঝিয়ে দিতে চেয়েছেন যে আসলে আল্লাহর এই মহাজগৎ, আল্লাহর বিশ্ব, এই জগৎ সমূহ কত কি যে আছে, এগুলো আমাদের জানা নাই। এগুলো সমস্ত কিছু যদি মানুষ আবিষ্কার করতে থাকে আর লিখতে থাকে, আপনার কলম কালি শেষ হবে, কিন্তু আল্লাহর গুণগান লেখা শেষ করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্নাল্লাহ আজিজুন হাকিম, তিনি মহাপ্রতাপশালী, মহাপ্রজ্ঞাময়। মা খালকুকুম ওয়ালা বাসুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদাহ, তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটি প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানেরই অনুরূপ। মানে একটা সৃষ্টি দুনিয়াতে কি করা হয়, যে কোনো একটা আপনার যে আবিষ্কার হয়, মনে করেন যে বিভিন্ন জাতের যে মোটরসাইকেল মনে করেন, তো কোনো একটা কোম্পানি একটা মডেল তো বানায়, তাদের গবেষকদেরকে দিয়ে একটা মডেল বানায়। ওটা যখন একজন বানায় দিল, যিনি বিজ্ঞানী, সে গবেষক, সে বানায় দিল, ওটা দেখে তখন কারখানাতে অন্যান্য কর্মচারীরা কিন্তু সেগুলো দেখে দেখে বানাতে পারে। প্রথমটা বানানোটা হলো আপনার খুব চিন্তার বিষয়, কিভাবে বানাবো, কিভাবে মানুষ এটা পছন্দ করবে, কিভাবে এর শক্তি আরো বৃদ্ধি হবে। এই প্রথম গবেষণাটা হলো কঠিন, কিন্তু ওটা বানানোর পরে মডেল দেখে দেখে আর বানানো তো কঠিন না। আল্লাহ বলছেন যে তোমাদের একজনকে বানানো আর একজনকে তৈরি করা, এটা হলো সমস্ত পৃথিবীতে যত কিছু তোমরা যত আছো, তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থানের অনুরূপ। একজনকে তৈরি করা আর সকলকে তৈরি করা, এবং একজন মারা যাওয়ার পর তাকে তাজা করা আর দুনিয়ার সকলকে তাজা করা, এটা তো একজনেরই সমান আমার কাছে। একজনকে পারলে আমি সবাইকে পারবো, একজনকে মৃত্যু থেকে জ্যান্ত করলে আমি সবাইকে জ্যান্ত করব। এটা তো কঠিন কোনো বিষয় না। আর যদি আমি প্রথমবার তৈরি করতে পারি, তাহলে মৃত্যুর পর পুনরায় তৈরি করাটা আরো সোজা। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ এবার বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুল নাহারা ফিল লাইল ওয়া সাখখারা শামসা ওয়াল কমার, তুমি কি দেখো না আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবেশ করান? রাত দিনে ঢুকে যায়, দিন রাতে ঢুকে যায়। এই যে আমরা এখন 5:45 আপনার এখন ফজর, তো ঘটনা হলো যে
এই আজান কদিন আগে যে টাইমে দেওয়া হলো, এখন কি সেই টাইম আর হচ্ছে? আগামীকালকে তো আপনার পৌনে 5টাতেই হয়ে যাবে, সেহরি শেষ সময় হয়ে যাবে, তারপরে 5:15টায় আমরা হয়তো নামাজ পড়তে পারবো। তো কদিন আগে আরো পিছনে ছিল। এইভাবে যদি আমরা হিসাব করি যে আজ যে সময়টা রাত ছিল, কাল সেই সময়টা দিন, আবার দিনটা হয়ে যাচ্ছে, আবার যখন রাত বড় হচ্ছে তখন দিনের সময়টা হয়ে যাচ্ছে রাতের মধ্যে। রব্বুল আলামিন এই রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। কিভাবে করান? এই চাঁদ সূর্য নিয়ন্ত্রণ করেই করান। আল্লাহ বলছেন তিনি চাঁদ ও সূর্যকে করেছেন একটা নিয়মের অধীন। এই চাঁদ সূর্য একটা নিয়মে চলে, এই চলার কারণে এগুলা তোমরা দেখতে পাও। আর একটা বিষয় হলো, প্রত্যেকে নির্দিষ্ট কাল পর্যন্ত বিচরণ করে, প্রত্যেকের একটা নির্দিষ্ট মেয়াদ আছে। শুধু আমরা আমাদের চিন্তা করছি ব্যাপারটা এরকম না। রব্বুল আলামিন যা কিছু তৈরি করেছেন সকল কিছুর একটা মেয়াদ আছে। পৃথিবীর একটা মেয়াদ আছে, এই সূর্যের একটা মেয়াদ আছে, এই যে যত তারকা দেখছি তারও একটা মেয়াদ আছে। আল্লাহ বলছেন সকলেই চলছে, সকলেরই মেয়াদ আছে। নির্দিষ্ট সময় পার হলে সকলেরই মৃত্যু ঘটবে। এমনকি এই যে আমাদের যে আসমান নিয়ে যারা গবেষণা করছে, তারা বলছে যে আসমান কিন্তু দিন দিন বড় হচ্ছে। আসমান দিন দিন কি হচ্ছে? আরো বড় হচ্ছে। তো তারাই বলছে যে জিনিস বড় হয় সেই জিনিসের বড় হওয়া এক সময় থামে, আর যখন কোনো কিছু বড় হওয়া থামে তখনই তার ধ্বংস হয়। আজকে আসমানের যে পরিধি, এরপর আবার গবেষণা করে দেখা যাবে যে পরিধিটা আরো বড়। এক সময় দেখা যাবে এটা থেমে যাবে, বৃদ্ধি যখন থেমে যাবে তখন সে ধ্বংস হবে। এভাবে আসমান জমিনের প্রত্যেকটা জিনিসের মেয়াদ আছে। আল্লাহ মেয়াদ কালের জন্য করেছেন, তারা মেয়াদের মধ্যে বিচরণ করে, একসময় তাদের ধ্বংস অনিবার্য। ও আল্লাহ বিমা তা'মালুনা খাবীর, নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। তবে অতএব তোমরা সাবধান, তোমরা যা করছো, দুনিয়ার সমস্ত সৃষ্টি যেমন আমি ছেড়ে দিয়ে তাদের গতিবিধি লক্ষ্য করছি, তারাকে নির্ধারিত মেয়াদের জন্য তৈরি করেছি, তারা চলাফেরা করছে, এগুলো যেমন আমার নজরে আছে, ঠিক তোমরা যা কিছু করছো সেটাও কিন্তু আমার জ্ঞানের মধ্যেই আছে। আল্লাহ এই কথাগুলো বলেই তিনি তার নিজের সেই প্রমাণটা বলছেন, জালিকা বিআন্নাল্লাহা ওয়াল হক। এগুলো প্রমাণ করে যে আল্লাহই সত্য। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিল বাতিল, এবং তার পরিবর্তে যাকে তারা ডাকে তা মিথ্যা। অতএব আল্লাহই সত্য, বাকি সবাই মিথ্যা। ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়ুল কাবীর, আর নিশ্চয় আল্লাহ তিনি সুউচ্চ ও সুমহান। রব্বুল আলামিন নিজের সৃষ্টি জগৎ, সৃষ্টির রহস্য, এগুলা বলার পরে আল্লাহ নিজেই যে সমস্ত কিছু সৃষ্টি করেছেন ঘোষণা দিয়ে তিনি নিজেই বলছেন যে দেখো আল্লাহই সত্য, অতএব আল্লাহ ছাড়া কাউকে ডেকো না, বাকি সবাই মিথ্যা। আল্লাহর মর্যাদায় সবার উপরে, তিনি সুউচ্চ সুমহান, তিনি প্রশংসিত, তিনি অভাব মুক্ত। অতএব যিনি অভাব মুক্ত, যিনি প্রশংসার যোগ্য, তার কাছে আমরা ধর্ণা দিই, তার কাছে নত হই, তারই ইবাদত করি এবং তার কাছেই নিজের মাথাকে নত করে দিয়ে সত্যিকার অর্থে প্রকৃত আল্লাহর বান্দাতে পরিণত হয়ে দুনিয়া থেকে বিদায় নিই। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সকলে আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।